জিম্বাবুয়ে সফরে একের পর এক কঠিন হারের যন্ত্রণা সঙ্গী হয়েছে বাংলাদেশ দলের। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে হার দিয়ে শুরু হয়েছিল সফর। এরপর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ, প্রথম ২ ম্যাচেই পরাজয়। আর এবার টি-20 সিরিজের প্রথম ম্যাচেও হারতে হয়েছে টাইগারদের। দলের মেন ক্যাপ্টেন লিটন দাস নেই, বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র মুস্তাফিজুর রহমানও নেই। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে যে কোনো দিনই তো বাংলাদেশের জেতার কথা, অথচ সেই কাজটাই যেন করতে পারছে না টাইগাররা। টানা হারে দলের কনফিডেন্স এখন তলানিতে, আর এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচটাই হয়ে উঠেছে ডু অর ডাই। গত কয়েক ম্যাচে বাংলাদেশের বোলিং মোটামুটি ভালোই ছিল, তবে প্রথম টি-20তে সেই ধারটা দেখা যায়নি। চ্যালেঞ্জিং উইকেটেও ১৭০ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। পরে ব্যাট হাতে সেই লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। তবে ফর্মের তুঙ্গে থাকা নাহিদ রানা প্রথম ম্যাচেও আগুন ঝরা বোলিং করেছেন, কিন্তু শেষ ওভারে খরচা করেছেন ১৮ রান, আর সেখানেই ম্যাচটা অনেকটাই বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। সিরিজে টিকে থাকতে হলে এই ভুলের পুনরাবৃত্তি করা চলবে না, বিশেষ করে ডেথ ওভারের বোলিংয়ে আনতে হবে আরও নিয়ন্ত্রণ। এদিকে বোলিং ইউনিটেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেতে পারেন রিশাদ হোসেন, আর অতিরিক্ত ব্যাটার খেলানোর পরিকল্পনা থাকলে একাদশে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে মোসাদ্দেক ফিরলে একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি শেখ মেহেদী হাসানের। অন্যদিকে পেস ইউনিটে সুযোগ পেতে পারেন আব্দুল গাফফার সাকলাইন। সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে হতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকে। টাইগার ব্যাটারদের স্ট্রাগলের গল্পটা অবশ্য নতুন নয়, প্রথম ম্যাচেও সেটাই আবার চোখে পড়েছে। দ্বিতীয় ম্যাচেও যদি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে না পারেন, তাহলে সিরিজ বাঁচানো কঠিন হয়ে যাবে, কারণ এই ম্যাচটাই ডু অর ডাই। অনেক দিন পর দলে ফিরে ইয়াসির আলী চৌধুরীর ঝলমলে 50 অবশ্যই আশার আলো দেখিয়েছে, কিন্তু চিন্তার বিষয় হল ইয়াসির ছাড়া আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেননি। ইয়াসিরের সামনে ম্যাচ জিতিয়ে ফেরার সুযোগও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি কাজে লাগাতে পারেননি, আর বাকিদের কেউই হয়ে উঠতে পারেননি জয়ের নায়ক। টপ অর্ডারের ব্যাটিং বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া সিরিজের মতো এবারও দলে নেই সবচেয়ে বড় ভরসা লিটন দাস। অনেকের মতে টি-20তে বাংলাদেশের সেরা ব্যাটারই তিনি, তাই অন্যরা ভালো খেললেও লিটনের অভাবটা এখনও স্পষ্ট। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই, আর সেই জয় পেতে হলে লিটনের অনুপস্থিতির শূন্যতাও কোনো না কোনোভাবে পূরণ করতে হবে। একাদশে যদি মোসাদ্দেক ফেরেন, তাহলে ব্যাটিং লাইনআপেও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে পারেন নুরুল হাসান সোহান, আর উইকেট কিপিং গ্লাভস উঠতে পারে পারভেজ হোসেন ইমনের হাতে। আজ ১৭ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। এবার চলুন সম্ভাব্য টাইগার একাদশটা এক নজরে দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে থাকতে পারেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান, এরপর পারভেজ হোসেন ইমন, ৪ নম্বরে অধিনায়ক তাওহিদ হৃদয়, এরপর ইয়াসির আলী চৌধুরী, উইকেট রক্ষক হিসাবে নুরুল হাসান সোহান, অলরাউন্ডার হিসাবে মোসাদ্দেক হোসেন সৈকত অথবা শেখ মেহেদী হাসান, স্পিন বিভাগে রিশাদ হোসেন অথবা নাসুম আহমেদ, পেস আক্রমণে থাকতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এখন দেখার বিষয়, সিরিজ বাঁচানোর এই বড় পরীক্ষায় টাইগাররা কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারে, নাকি জিম্বাবুয়ের মাটিতে আরেকটি হতাশাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর বাংলাদেশ ক্রিকেটের সব আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।